ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আকবরের নবরত্ন সভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল? তানসেন, বীরবল, আবুল ফজল, নিজামুদ্দিন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আবুল ফজল। 2 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট অমরকোটের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন? হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, আকবর। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আকবর। 3 নম্বর প্রশ্ন, আলায় দরওয়াজা কার স্থাপন কীর্তি? আলমগীর, আকবর, হায়দার আলী, আলাউদ্দিন খলজি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। তাহলে আলয় দরওয়াজা কার স্থাপন কীর্তি? মনে রাখবেন আলাউদ্দিন খলজি। 4 নম্বর প্রশ্ন, পোলো খেলার পৃষ্ঠপোষক হিসেবে নিচের কোন শাসক উল্লেখযোগ্য? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হুমায়ুন, বাবর, কুতুবুদ্দিন, জাহাঙ্গীর। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবুদ্দিন। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হলেন প্রভাত কুমার? নিউজিল্যান্ড, কেনিয়া, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সাউথ আফ্রিকা। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি চালু করবে কোন রাজ্য? তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপাল, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্ন, কোথায় অল ইন্ডিয়া এডুকেশন সাবমিট এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? দিল্লি, মুম্বাই, ভোপাল, চেন্নাই। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। 8 নম্বর প্রশ্ন, স্বরাজ, স্বধর্ম এবং গোরক্ষা এই তিনটের সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত? মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, হর্ষবর্ধন, শিবাজি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। 9 নম্বর প্রশ্ন, মারাঠাদের রাজত্বকালে নিচের আদায় করা হতো চৌথ, পাট্টা, কাবুলিয়াত, জিজিয়া। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, চৌথ। 10 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওলন্দাজ, পর্তুগিজ, চার্লস দ্বিতীয়, প্রথম চার্লস। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার,
চার্লস দ্বিতীয়। এই পর্তুগিজের পাশে 322, সেটা একটি এক্সট্রা টাইপিং হয়ে গেছে, একটু কারেকশান করে নিই। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ভিউয়ার্স যুক্ত হতে চাও আমাদের সাথে, সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? বিশক দত্ত, কালিদাস, ভবভূতি, ভারবী। সো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভবভূতি। 12 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1018 খ্রিস্টাব্দে, 1001 খ্রিস্টাব্দে, 760 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 712 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কটি লোকসভার আসন আছে? 42টি, 44টি, 38টি, 41টি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 42টি। পশ্চিমবঙ্গের কিন্তু 42টি লোকসভার আসন আছে। 14 নম্বর প্রশ্ন, সম্পদের হবে না, সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন? সঙ্গীত শিল্পী, অভিনেতা, সমাজকর্মী, লেখক। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওস্তাদ রশিদ খান ছিলেন কিন্তু একজন সঙ্গীত শিল্পী। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 55 বছর। তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 15 নম্বর প্রশ্ন, 100টির বেশি ভাষায় গান গেয়ে গ্রিনিস রেকর্ডসের নাম তুললেন কে? সুচেতা সতীশ, মনীষা আয়ার, কণিকা কাপুর, রাহুল বাড়াল। তো এক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সুচেতা সতীশ। তিনি কিন্তু কেরলের বাসিন্দা, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, জাতীয় মানব পাচারের সচেতনতা দিবস পালন করা হয় কবে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 12ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 14ই জানুয়ারি, 13ই জানুয়ারি। তো 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11ই জানুয়ারিতে কিন্তু ভারতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয়। 17 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি পেয়ে সভাপতিত্ব করবে কোন দেশ? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। ভারত কিন্তু 64তম অধিবেশন হোস্ট করবে, 64 নয়, 46তম কিন্তু অধিবেশন হোস্ট করবে ভারত। 18 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5ই জানুয়ারি, 4ঠা জানুয়ারি, 7ই জানুয়ারি, 6ই জানুয়ারি। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4ঠা জানুয়ারি। এই 4ঠা জানুয়ারিতে কিন্তু বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। 19 নম্বর প্রশ্ন, কোথায় উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ? মথুরা, লখনৌ, অযোধ্যা, প্রয়াগরাজ।
সো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রয়াগরাজ। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিভিয়া ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সৌমেন চন্দ্র, গীতিকা মেহতা, সুনীতি রায়, উৎপল কুমার। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।